লিটন দাসকে নিয়ে যে গল্পটা বারবার ফিরে আসে বাংলাদেশ ক্রিকেটে, সেটা মূলত বিপর্যয়ের গল্প থেকে জেগে ওঠার। দলের ব্যাটিং যখন ধসে পড়ে তখনই যেন সবচেয়ে সতেজ হয়ে ওঠে তার ব্যাট। এই মুহূর্তে বাংলাদেশ টেস্ট দলের পারফরমেন্স বিচারে সবচেয়ে ধারাবাহিক আর সেরা ব্যাটারের নামটাও তাই লিটনের। এই অস্ট্রেলিয়া সফরের আগের শেষ 10 টেস্ট ইনিংসে যার ব্যাট থেকে এসেছে 568 রান। চট্টগ্রামে 2021 সালে পাকিস্তানের বিপক্ষে 49 রানে 4 উইকেট হারানো এক দলকে টেনে তুলেছিলেন তিনি ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি দিয়ে। এরপর মুলতানে 26 রানে 5 উইকেট হারানোর পর নেমে খেলেছিলেন 138 রানের সেই ইনিংস, যা জায়গা করে নিয়েছিল ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের তালিকায়। আর সেই ইনিংসে এসেছিল পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট সিরিজ জয়। এই তালিকায় সবচেয়ে তাজা সংযোজনটা অবশ্য মাস দুয়েক আগের। গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে আরেকবার একই চিত্রনাট্য মঞ্চস্থ করেন লিটন কুমার দাস। 6 নম্বরে নেমে দল যখন 116 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছে, তখন টেল এন্ডার ব্যাটারদের নিয়ে 162 রানের জুটি গড়ে খেলেন 159 বলে 126 রানের ম্যাচ জেতানো ইনিংস। অর্থাৎ বোঝাই যাচ্ছে সংকটে লিটনের এই জ্বলে ওঠাটা কোনো পুরনো গল্প নয়, বরং সময়ের সাথে যা বারবার সত্যি প্রমাণ হয়েছে। ডারউইনের প্রথম টেস্টে অবশ্য এক ইনিংসে রান পাননি লিটন, কিন্তু তাতে তার ওপর থেকে দলের ভরসা এতটুকু কমার কারণ নেই, বরং উল্টো গল্পটাই বেশি প্রাসঙ্গিক। ইনজুরির কারণে যখন তাকে নিয়ে দুশ্চিন্তা ছিল, দলে থাকা নিয়ে যখন ছিল সংশয়, ঠিক তখনই প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে স্কোয়াডে ফেরাটা ছিল গোটা দলের জন্য বিশাল এক স্বস্তি। সেই স্বস্তিটুকু নিয়েই মাঠে নেমেছিলেন তিনি প্রথম টেস্টে। উইকেটের পেছনে আর স্লিপ কর্ডনে অধিনায়ক শান্তর পাশে দাঁড়িয়ে যতটা ভূমিকা রেখেছেন, ব্যাট হাতে একটা ইনিংসে রান না পাওয়াটা তার তুলনায় নেহায়েত ছোট এক বিচ্যুতি। তাই ম্যাকার দ্বিতীয় টেস্টেই আসল প্রশ্নের জবাবটা মিলতে পারে। লিটন কি পারবেন আবারও সেই চেনা ভূমিকায় ফিরতে? ইতিহাস অন্তত এতটুকু বলছে, দল যখনই সবচেয়ে বেশি বিপদে পড়েছে, লিটনই তখন সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছেন। আর সেটা কোনো সেকেলে পরিসংখ্যান নয়, মাস দুয়েক আগেও সিলেটে যা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন তিনি। ম্যাকার অচেনা উইকেটেও সেই পুরনো চরিত্রেই ফিরতে পারেন লিটন, আর সেটাই হতে পারে বাংলাদেশের সিরিজ জয়ের সবচেয়ে বড় ভরসা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।